ইনিংসের ১৬তম ওভারের ঘটনা, যখন শেষ ৪ ওভারে মুলতান সুলতানের প্রয়োজন ৪৬ রান, তখন বল হাতে দুর্দান্ত চমক দেখিয়েছেন নাহিদ রানা। মাত্র ৬ রান খরচ করে তুলে নিয়েছেন প্রতিপক্ষের স্বীকৃত অলরাউন্ডার রিফাত নেওয়াজকে। এরপর শেষ ৩ ওভারে যখন ৪০ রান প্রয়োজন, তখন বল হাতে আসেন আরেক বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম। আর ডেড ওভারে শরীফুল করেছেন অসাধারণ বোলিং। মাত্র ৫ রান খরচে ওভার শেষ করেছেন টাইগার এই পেসার। এরপর দলীয় ১৯তম ওভারে যখন মুলতান সুলতানের জয়ের জন্য প্রয়োজন ৩৫ রান, তখন আবারও বল হাতে তুলে দেওয়া হয় নাহিদ রানার। আর বোলিং করতে এসে নাহিদ রানা গোটা ম্যাচটা যেন এখানেই বের করে নিয়ে গেছেন, আর সেটিও বিশাল ব্যবধানে। কেননা সেই ওভারে টাইগার এই পেসার বোলিং করে খরচ করেছেন মাত্র ২ রান, পাশাপাশি উইকেট তুলে নিয়েছেন ওয়াসিম জুনিয়রের। ফলে শেষ ওভারে জয়ের জন্য মুলতান সুলতানের প্রয়োজন হয় ৩৩ রানের, আর সেখানে তারা সেই ওভারে সংগ্রহ করে মাত্র ৮ রান এবং সবশেষে ২৪ রানের বড় ব্যবধানে জয় পায় পেশোয়ার জালমি। প্রদর্শক ১২ এপ্রিল পর্যন্ত নাহিদ রানা ও শরীফুল ইসলামদের এনওসি থাকলেও বিসিবিকে অনুরোধ করে আরও ২ দিন বাড়িয়ে নেওয়ার যেন উত্তম কাজটা করে দিয়ে এসেছেন টাইগার এই দুই পেসার। শরীফুল ও নাহিদ রানাদের বদৌলতে দুর্দান্ত জয় পেয়েছে পেশোয়ার জালমি।